যেদিন আর কি ছুটি থাকে সেদিনকে আমি একটু ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, তাহলে জোরে ডাক, ও শুনতে পাবে না। কি শুদ্ধ কোকিল ডাকছে। আর একটু ধরো রেজাল্টটা যদি একটু ভালো করে, পড়াশোনাটা একটু ভালো করে, তখনই আর কি একটু দিই। আর দুই ভাই বোনকে দুটো দিচ্ছি আর কি। ফলগুলো কেটে দিয়ে যাচ্ছি, তো চলো দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস, সুলগ্না সাথী ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সকাল সকাল চলে এসেছি। তো আজকে সকাল থেকেই শুরু করি ব্লগটা, ভাবলাম। আর আজকে জানো তো শরীরটা খুব একটা ভালো না, চোখ মুখটা দেখলেই বুঝতে পারবে। সকাল সকাল দেখো চোখ মুখগুলো কেমন ফুলেছে, মুখে এই সাইডটা না খুব ব্যথা হয়েছে জানো তো, কেন ঠান্ডায় লেগেছে আর কি। তো সারাটা শরীরই খুবই ব্যথা। তো বাদ দাও, ওইসব শরীর থাকলে তো হবেই, ও এগুলো তো আর বলার মতন সেরকম কিছুই না। তাও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি যখন, এটাও একটু শেয়ার করলাম। আর চলো এখন আমি রান্নাঘরে যাই, রান্না করতে হবে, কারণ আজকে আমার হাজব্যান্ড খুব সকাল সকাল বেরিয়ে যাবে আর কি অফিসে, ওর একটা কাজ আছে। তো আমি আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাব না, ওর বাবা আর কি যাওয়ার পথে নামিয়ে দিয়ে চলে যাবে অফিস। তো চলো সারাদিনটা কীভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, এসে দেখো মাছটা আর কি ভেজে নিচ্ছি। আর একটা দিকে ভাতও বসিয়ে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে মা আর কি পাবদা মাছের ঝোল করবো আজকে, কালো জিরা দিয়ে আর টমেটো দিয়ে। আর ভাতটাও করে নিচ্ছি, সকালের মতন আর কি ভাতটা করছি। আমার হাজবেন্ড আর আমার মেয়ে আর কি খেয়ে স্কুলে চলে যাবে। তো মাছটা ভাজছে এদিকে, আর ওদিকে আমার মেয়ে তো উঠে আর কি পড়তে বসে গেছে। বন্ধুরা কালো জিরা দিয়ে মাছের ঝোলটা আর কি করেছি, এর মধ্যে কিছু দিনই একটু জিরে গুঁড়ো দিয়েছি আর টমেটোটা একটুখানি পেস্ট করে দিলাম, আর কিছুই না। আর নুন তো দিতেই হবে, নুন হলুদ এগুলো তো দিয়েছি। আর এর সাথে একটু রুটি নিয়ে যাবে আমার বর আর আমার মেয়ে টিফিন, তার জন্য একটুখানি আলু ফুলকপি দিয়ে একটু আলু ফুলকপির চচ্চড়ি করবো। আর সেরকম কিচ্ছুই রান্না করব না, ওই একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর কি করবো। তার আগে একটু আলুটা আর কি ভেজে নিচ্ছি আর ফুলকপিটা আলাদা করে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিচ্ছি আর আলুটা অল্প অল্প করে ভেজে নিয়েছি। এবার তরকারিটা আর কি বসাবো তার জন্য। আর এই তরকারিটা করতেই হতো, কারণ ওরা রুটিটা নিয়ে যাবে। আমার বর যতই বলুক যে আমি বাইরে থেকে খেয়ে নেব, আমি জানি ও আর সারাদিন কিচ্ছু খাবে না। রান্না করতে করতে তো দেখে আসলাম মেয়ে একটু পড়াশোনা করছিল, তো তারপর আর কি এসে এখন রুটিটা করলে আমার রান্নার কাজটা আর কি শেষ হয়ে যাবে। তারপরে ওরা আর কি টিফিন গুছিয়ে দেবো, ওরা আর কি বেরোবে এখন অফিস আর স্কুলের জন্য। তো তোমরা দেখো এখানে আমার হাজবেন্ডের খাবারটা আর কি রেডি করে দিচ্ছি আর কি, টিফিনটা। আর ওদিকে মেয়েটাও তাই। আর আমার মেয়েকে তো বাইরের খাবারটা আমার মেয়ে খুব পছন্দ করে, সব বাচ্চারাই তাই করে। তো মেয়েকে যতটা পারি বাইরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার কাপড় জামাটা আর কি ধোয়া হয়ে গেছে দেখো, আর কি ধুয়ে আর কি মেলে দিচ্ছি। তো এই বাইরে বারান্দাতে আমি মেলে দিচ্ছি, কারণ এদিকেই সকালবেলার দিকটায় রোদ আসে, তারপরের দিকে আকাশের এমনি যা অবস্থা, বৃষ্টি হচ্ছে, রোদটাও সেরকম উঠছে না, তার জন্যই আর কি এখানে মেলে দিলাম। আর যেদিনকে আর কি অফিস থাকে সেদিনকে এখানেই মেলে দিই। বাইরে দেখো দড়ি টাঙানো আছে, বাইরে আর কি মেলে দিই। আর যেদিন আর কি ছুটি থাকে সেদিনকে আমি একটু ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপরে দেখি ঘর দরগুলো সব গোছাতে হবে। কাপড়টা মেলা হয়ে গেল, এবার ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। দেখো এখন বিছানাটা আর কি গোছাচ্ছি। বিছানার চাদর জানো তো আমি 3-4 দিন পর পরই আর কি চেঞ্জ করে দিই, করে নতুন চাদর আর কি পাতি। আর এরপরে আর কি আমি তোজোকে ঘুম থেকে আর কি তুলবো, না হলে যা আমাকে জ্বালাবে না তোমরা ভাবতে পারবে না। ও যা দুষ্টু, আমাকে পাগল করে দেবে, আমার পিছন পিছন সারাক্ষণ ঘুরবে আর আমাকে সারাক্ষণ কত যে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে ভাবতে পারবে না। তো প্রত্যেকটা মাকেই এরকম করতে হয় জানি, আর যাদের দুটো করে বেবি আছে তাদেরকেও খুব কষ্টই করে মানুষ করতে হয়। তো তোমরা দেখলে বিছানাটা আমার গোছানো হয়ে গেল। এবার আর কি ঘরে কতগুলো খাওয়ার বাসন, রান্নার বাসন আছে সেগুলো
কিছুটা আছে অল্প আর কি, আমি রান্না করতে করতেই ধুয়ে রাখি, তো অল্পই আছে, সে কটা আর কি মেজে দেবো। আর আমি জানো তো সংসারের কাছে নিজের কাছে নিজে করতেই খুব ভালোবাসি। আর আরেকটা কারণেও করি, কারণটা হচ্ছে আমি লোক রাখতে পারি না তা কিন্তু না, লোক রাখতেই পারি, কিন্তু আমার না একটু সমস্যা হয়ে যায়, কারণ আমি ছেলেকে নিয়ে বেরোই, যে মানে রাখবো তাকে সময় মতন ঠিক আসতে পারে না, সে একটা কারণে আমি লোক রাখি না। আর সেকেন্ডলি আমার খুব অসুবিধাই হয় যে কখনো কখনো তো আসতেও পারে না, তাদেরও সুবিধা অসুবিধা আছে, তো সেই টাইমগুলোতে আমাকে করতেই হয় কাজ, তো ওই জন্য আমি এখন আর লোক রাখি না, নিজের কাছে নিজেই করে নিই আর কি, কাউকেই রাখিনি নিজে। আর ঘরের কাজে করতে আমার খুব একটা অসুবিধা হয় না, আমি ভালোবেসেই করে নিই। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমি বাসনগুলো আগে ধুয়ে নিই, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করে নিলে কাজটা দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যে এই কটা বাসন আছে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে করে নিই কাজটা। আমি বাসন সব রান্না করতে করতেই ধুয়ে রেখে দিই, জানো তো। দাঁড়া, কি মাখছিস মুখে স্কুলে যাওয়ার আগে? পাউডার। হে ভগবান, ও বাবা, স্কুলে চুল বেঁধে যাবে না, দেখ ওরকম করিস না, চুলটা খুলে যাবে। সেটা উঁচু হয়ে আছে। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন মুছে মুছে আর কি একটু তুলে রাখছি। এদিকে দেখো তোজোর জন্য একটু ডিম বসিয়েছি আর কি, এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে হোক, তোজো ঘুম থেকে উঠে গেছে, চলো তোজোকে ডেকে তুলে নি। বাবাটা ঘুমাচ্ছে দেখো, ও বাবা আমার সোনা বাবা, কি হয়েছে আমার বাবাটা? দেখো না, দেখো বেটা, আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার সোনা বাবা না ছোট্ট সোনা, এটা আমার দিদি। তো দিদি বাবা সবাই অফিস চলে গেল, সবাই বলছে, দিদি বলছে ভাই কি আমার ঘুমো থেকে উঠবি না, দিদি পড়লো, পড়াশোনা করে চলে গেল। তাড়াতাড়ি ব্রাশটা কর, ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও। পড়ে যাবি তুজো। না ধো ধো ধো, মুখ ধো। দেখো আবার রাগ হয়ে যায়, দেখো মা মুখ ধুয়ে দেয় না, আমার তোজো নিজে নিজে মুখ ধোয় না, ভালো করে দাঁত ঘষবে, হ্যাঁ কুলকুচি করো ঠিক করে, মুখ করে কুলকুচি করো, ভালো করে দাঁত ঘষো। ও বাবা দেখাচ্ছে তোমাদেরকে, দেখো দাঁত ধুয়ে, ও বাবা। কতটা বলেছে? দেখলে আমি কত খাই, চল গুলো খেয়ে খাবার থেকে তো বাবা গায়ে পড়ে যাবে। ওরকম করে না, পুরোটা ঠিক করে ওঠো 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 ওঠো, করতে বসো না,
আছে। আবার দিয়েছে এই যে 101 থেকে কে চাটি কে ডাকছে? জোরে ডাকো, শুনতে পাবে না। কি শুদ্ধ কোকিল ডাকছে। হ্যাঁ কোকিল হাট। কোকিল পাখি ডাকছে। দেখলাম না হুম, দুটো দেখলাম না কি বলে তুমি এক একটা গল্পের বই বের করছো আর এরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে ডাকছো। আমার সোনা বাবাটা, সুন্দর করে হ্যান্ডরাইটিং করবা কিন্তু, হ্যাঁ? তাহলে 14 বানান কি হবে সোনা বাবা? আমি বলবো A4 আমি বলবো A4 40 বানান বলছো? আর T-Y আর 14 স্পেলিং? F-O-U-R-T-W-N ভেরি গুড বয়। তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, এদিকে তো তোজো পড়ছে। তোজো যা দুষ্টুমি করছে পড়তে বসে, তোমাদেরকে আর কি বলবো। ঘরটা পরিষ্কার করে এবার তোজোকে স্নান করিয়ে দেবো, তারপর তোজোকে আমি স্কুলে নিয়ে যাব। অত নাচের কি আছে? আরে আমি ঠিক করছি না। তাড়াতাড়ি এটা পড়ো। তাহলে আমি স্কুলে যাচ্ছি। আমি দাঁড়া দাঁড়া। A few hours later. তো ওদের স্কুলে ছুটি হয়ে গেছে দুজনেরই, তো ওদেরকে নিয়ে মঞ্জনিসে এসেছি আর কি। ওরা কি এখানে আইসক্রিম কেক আর কি খাবে বলে বায়না করেছে। তো আমি মোটামুটি ওরা সব যে চেলে আমি দিই তা না, কিছু কিছু জিনিস যখন একটু বায়না করে তখনই দিই, মানে একটু খেতে ইচ্ছা করছে, কারণ ওরা টিফিনটা অনেকক্ষণ আগে খায়, তো তো খিদে পেয়ে যায়, তাই বলছে মা একটা কিনে দেবে, তো এই একটাই কিনে দিচ্ছি। আর একটু ধরো রেজাল্টটা যদি একটু ভালো করে, পড়াশোনাটা একটু ভালো করে, তখনই আর কি একটু দিই। আর দুই ভাই বোনকে দুটো দিচ্ছি আর কি। ওরা নাহলে দুজন যা মারামারি করবে, ওর থেকে দুজনকে দুটো কিনে দেওয়াই ভালো। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখো ওরা মা বাবার সঙ্গে দেখা করে যায়। আমিও এসছি, মা বাবার সঙ্গে একটু দেখা করে গেলে ঠাকুমা দাদু বলে কথা, তো ঠাকুমা দাদুর সঙ্গে একটু দেখা না করে গেলে ওদেরও মনটা ভালো লাগে না। এটার জন্য তুই এটা কিনলি? হ্যাঁ, লজ্জা করে না আমি শোনাবো। একটা ভুল হয়েছে, যাবে সব ঠিক হয়েছে, একটা তো ভুল হয়েছে। না খাই না। এটা খাবি? কাজু না এখন খেও না, দেখা তো যে সবাইকে দাও, তোমরাও সবাই খাও আমাদের সাথে। এই দেখো তোমরা, আজকে মায়ের শরীরটা একটু খারাপ, তার জন্য এই ফলগুলো কেটে দিয়ে যাচ্ছি। তো চলো দেখি মা খুশি হয় কি খুশি হয় না। ভাই যে শুয়ে আছে। বাবা মা কি সুন্দর দেখো সাজে। ও ভিডিও করছো? তুমি করছো ভিডিও? মাম্মা ভিডিও দেখো কি সুন্দর সাজিয়েছে, কি অপূর্ব লাগছে মাম্মা।
তো সবার শেষে দেখো আমার মেয়ে যে আমার জন্য এই যে ফলটা কেটে নিয়ে এসে আমাকে আর কি দিল, এর থেকে বড় পাওয়া হয়তো কিছুই হতে পারে না। ছেলে মেয়ে মানে এরাই হচ্ছে সব থেকে বড় আপনজন, যে শরীর খারাপ হলেও মার জন্য কিছু করে এনে দেওয়া, এর থেকে আমার কাছে আর কিচ্ছু বড় পাওয়া হতে পারে না। তো আজকের মতন আমি আসি, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।